হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ১৫তম রমজান চলে যাচ্ছে দেখতে, দেখতে। আগে একটা সময় খুব অপেক্ষা করতাম রমজান মাসের জন্য। এখন যেকোনো কারণেই হোক, পরিবেশ পরিস্থিতির কারণে রমজান মাসটাও আজকাল বোরিং লাগে বিভিন্ন পারিপার্শ্বিক ব্যাপারে। যাই হোক সাহেবদেরকে ডাক দেই, স্যার ম্যাডামকে ডেকে উঠাতে হবে। স্যারের সময় হয়ে গেছে। কালকেও উঠতে দেরি হয়ে গিয়েছিল। আজকে আমি কোনো রিস্ক নিতে চাই না। যেহেতু জেগে আছি, ডেকে দিচ্ছি। না হলে হয়তোবা খাওয়াই হবে না। কি? কি? হুম? রোজা রাখবা? রোজা তো চলে গেছে ১৫টা। কয়টা রাখছো? হুম? রাখবে। মানুষের বিড়াল দেখি ফেসবুকে, অনলাইনে, ইনস্টাগ্রামে দেখি বাজার সদাই করে, অফিসে যায়, তারপরে বাজার করে বাসায় এসে রান্না করে মালিককে খাওয়ায়। তুই আমার জন্য কিছুই করলি না রে। ওই যে ওই যে রানী রাসমণি উঠেছে, জগৎ জননী উঠেছে, জগৎ জননী উঠেছে। তেরে আছে রে, তেরে আছে। আমি স্পষ্ট করে আবারও একটা কথা বলছি, ওনার মতো মানুষ হয় না। উনি খুবই ভালো মানুষ, এলাকার মানুষ, ওনার শ্বশুরবাড়ির মানুষ, ওনার বাড়ির মানুষ, একটা মানুষও ওনাকে খারাপ বলতে পারবে না। উনি আসলেই ভালো মানুষ। আমি তো বললাম, ওনার জেদ আদায় করার জন্য, উনি যা চায় এটা আদায় করার জন্য উনি আমার পায়ে পর্যন্ত ধরবে, কোনো সমস্যা নাই। আমাকে বোঝাবে, কোনো সমস্যা নাই। রাজি না হলে তারপরে বাঁকা রাস্তা। ঠিক একইভাবে আমার মা যতদিন বেঁচে ছিল, উনি এই একইভাবে ভালো ওনার নিজের জেদ আদায় করে নিচ্ছে। সোজা কথা, ওনার যেটা মন চাইবে উনি এটা করবে, যে কোনো মূল্যে, যে কোনোভাবে হোক। ওনারা কই গেছে? কসাই বাড়ি। কি সুন্দর নির্লজ্জের মতো বলতেছে। আবার ও কখনো কোনো দিন ছেলে অথবা ছেলের বউ আমাকে বলে যায় না, আবার উল্টা আমাকে বলছে যে কখনো ওরা আমাকে বলে যায় না। আমি যখন জিজ্ঞেস করলাম কোথায় গেছে, আমার কাগজ চাপড় দিয়ে কি হইব? ও যে আমার ক্যারিয়ার নষ্ট করে দিছে, আমার জীবন শেষ করে দিছে, এটা কি হইব? কোনো বাবা যদি সন্তানের শত্রু হয়, এক সন্তানের ক্যারিয়ার নষ্ট করে, সেই অন্য সন্তান কখনো নিজেকে আর গড়তে পারে না, দাঁড়াতে পারে না। আমার বাবা আমার ক্যারিয়ার
নিজের হাতে নষ্ট করার সঙ্গে জড়িত, প্রত্যক্ষভাবে জড়িত। উনি আজকে আমাকে খোঁটা দিচ্ছে। উনার একটা মাত্র কাজ আমার দুর্বল দিকগুলোতে খোঁচা মারা। উনি শুধু একটা কাজ পারে। টক্সিক লোক তো, প্রচণ্ড পরিমাণ স্বার্থপর। উনি এই একটা কাজ খুব ভালো মতো পারে। আমার কোনো একটা দুর্বল দিক, হয়তো একটা দুর্বল দিক থাকতে পারে, সেটা নিয়ে একটা খোঁচা মারলে উনি তৃপ্তি পায়। এটা ছাড়া ওনার আর কোনো কিছু করার নাই বা বলার নাই। এই যে বললো আমার নাকি কাপড় চোপড়ে ঠিক থাকে না, কারণ গত 6 বছরে আমাকে এমনভাবে লুট করা হয়েছে আমার ফ্যামিলি থেকে, আমার সম্পত্তিগুলো এইভাবে কবজা করা হয়েছে, আমাকে বঞ্চিত করা হয়েছে। আমাকে একটা প্যারাসিটামল কিনে খাওয়ার টাকা পর্যন্ত ফ্যামিলি থেকে দেওয়া হয় নাই। বছরে একটা ঈদে 500 টাকাও কখনো দেয় নাই। অথচ আমাকে শেষ করার জন্য যতটুকু আছে সব কিছু করছে। পচা বাসি খাবার, যেগুলো নোংরা খাবার, যেগুলো কেউ খেতে পারে না, উচ্ছিষ্ট বাতিল, এগুলো খেয়ে খেয়ে কোনো মতো বাঁচায় রাখছে শুধুমাত্র আমার ভাগের সম্পত্তিটুকু লুট করার জন্য। এই সম্পূর্ণ প্রক্রিয়ার সাথে তার বড় ছেলের সাথে আমার বাবা প্রত্যক্ষভাবে জড়িত ছিল। যখন সে নিজে কুলাতে না পারছে, আমাকে বাঁকা করতে না পারছে, তখন সে তার শ্যালকদেরকে, আমার মামাদেরকে ডেকে এনে আমার নামে মিথ্যা বিচার বসাইয়া আমাকে ব্ল্যাকমেল করে, ইমোশনালি যতভাবে যত পদে যা যা কিছু করা যায় করে, মিথ্যা একটা লোনের নাটক সাজিয়ে আমার নামে লোন নিয়ে কিস্তি দেওয়ার কথা বলে, কিস্তির চাপ দেখিয়ে, ভয় দেখিয়ে আমার নামের, আমার ভাগের জমি, আমার লিখা জমি, যেটা আমার ফ্যামিলি থেকে লিখে দিছে আমার নামে, সেই জমিটাই পুনরায় আবার ব্যাংকের ভিতরে দিয়ে দিছে। ওইটাকে করে দিছে মর্গেজ। এরপরে আমি আর নড়তে পারি না, চড়তে পারি না, সেই জমি ছাড়তেও পারি না। সেই কিস্তিও তো আমার পক্ষে দেওয়া সম্ভব না, এটা তো জালিয়াতির কিস্তি। ওই লোন তো আমি নেই, এটা ব্যক্তিগত লোন তার। এইভাবে করে বড় ছেলের সাথে হাত মিলিয়ে আমাকে জমিগুলো কবজা করলো। এখন সেই কিস্তি দেওয়ার কথা বলে সেই টাকা উনি খেয়ে যাচ্ছে। জমি যার কাছে বিক্রি করবে না কি করবে জানিও না, সেই পার্টি আমি কখনো দেখিও না, আমার সাথে কথাও বলে না। তারা বাপ ছেলে তার সাথে ডিল করে, তাড়াতাড়ি টাকা পয়সা নেয়। কোনো এক সময় হয়তো বা সাইন টাইন দেওয়া লাগলে আমাকে ডাকবে, আমি জানিও না কী হচ্ছে না হচ্ছে। অথচ আমাকে উনি আমার বাপ হয়ে সারাদিন খোঁটা দিচ্ছে। আমার নাকি পোশাকে ঠিক নাই, আমার এটাই ঠিক নাই, আমার ওইটাই ঠিক নাই। অথচ আমি যে যদি মরে যাই আজকে, আমার জানাজা পড়ানোর টাকাটা পর্যন্ত, ওই কাফন কেনার টাকাটা পর্যন্ত আমার আত্মীয় স্বজন, প্রতিবেশীর কাছ থেকে কি করে চাঁদা তুলে পরে নিতে হবে। না হলে এই যে এদের দুজনের মধ্যে প্যাঁচ লাগবে, কে দিবে, মুখ চাওয়াচাই করবে। ওই আমার বাবা যদি কিছু দেয় তো দিবে, আর না হলে ফ্যামিলির যে আমার যে প্রাপ্য, আমার যে অংশ, ওগুলোর থেকে আমি কখনো কিছু পাবো বলে মনে হয় না। গত 6টা বছর যে নোংরামিগুলো করছে এই মহিলা, ওনার বড় ছেলের বউ, ওটা যদি আমি বিয়ে করতাম, আমার বউ করতো, আমাকে মনে হয় শেষ করে ফেলতো। এলাকার মসজিদ মাদ্রাসার সামনে বসিয়ে আমাকে বিচার করতো, আমাকে এলাকা ছাড়া করতো, আমাকে ত্যায্য করতো। কিন্তু উনি ওনার বড় ছেলের বউকে কখনো একটা টু শব্দও করে নাই, কোনো প্রতিবাদও করে নাই, কোনো কথাও বলে নাই। যত ধরনের প্রেশার ক্রিয়েট করবে আমার উপরে। আবার একই দিকে উনি খুবই ভালো মানুষ। ওনার মতো নিরীহ ভদ্রলোক পৃথিবীতে কেউ নাই। আমি বলি না সে খারাপ, তার কোনো বদ অভ্যাস নাই, তার শুধু একটাই খারাপ অভ্যাস, উনি প্রচণ্ড পরিমাণ স্বার্থপর এবং উনি টক্সিক। উনি আমাকে দিতে পারে, আমাকে করতে পারে, আমি অস্বীকার করি না। কিন্তু উনি এর পাশাপাশি যে বড় বড় কিছু ক্ষতি করতে পারে, বাপ হয়ে সন্তানকে এত বাজেভাবে কি করতে পারে, বুলিং করতে পারে, হ্যারাসমেন্ট করতে পারে, চিট করতে পারে, এটার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে উনি। এই যে এই বাড়িটা, আমাদের আরেকটা বাড়ি আছে, আরেকটা জমি আছে, ওই জমিটা নিয়েই এরা মূলত এই ড্রামাটা শুরু করছে বাপ ছেলে। ওইটাই হয়েছে সব নষ্টের গোড়া। এখানে যে সামনে ফাঁকা জায়গা আছে, পুরোটা বারান্দা আছে, আমার কোনো রাইটস নাই এই বারান্দায় আসলেই ঝামেলা হবে। সম্পূর্ণ লুট করে গেছে তার ছেলের বউ। এই যে বেসিনের কলটা, এই কল, এটাকে যতই চেষ্টা করবো না কেন, এদিকে দিব ওদিকে দিব, এটা এর চাইতে বেশি বাড়বে না, এর চাইতে বেশি বাড়বে না। কারণ কি, এই কলটাকে উনি এই যে এরকম বানায় রাখছে, এটা নিচের চাবি মোচড় দিয়ে রেখে যায় ওনার ছেলের বউ। এই কলটা পর্যন্ত আমরা ফুল স্পিডে হাত ধুবো সেটা করতে পারি না। কেন? কারণ আমরা এখানে হাত ধুই, আমি আর আমার বাবা মূলত ধুই এখানে হাত, ওনাদের ঘরে আলাদা বেসিন আছে, সেই জন্য এই কলটাকে ওনার ছেলের বউ এইভাবে করে রাখে। অত্যাচারের যে কত ধরনের সীমা পরিসীমার লিমিট আছে, এগুলো কেউ বললে বিশ্বাস করবে না। আমি তো আসলে অনলাইনে কাজ করলে 2015 সাল থেকেই করতে পারতাম। ইউটিউব চ্যানেল খোলা, এগুলো করা, এগুলো যদি আমার উদ্দেশ্য থাকতো ইনকাম করা, এই শিল্পের, এই প্ল্যাটফর্মের উন্নতি করা, এগুলো যদি আমার উদ্দেশ্য থাকতো, তাহলে তো আমি ইউটিউবিং করতে পারতাম 2015 সাল থেকে। আমি তো ইউটিউবার না। আমি আসছি শুধু এই কারণে যে আমি যদি পৃথিবীতে না থাকি, আমাকে কারা শেষ করলো এগুলো যেন অন্তত একটা মানুষ জানতে পারে। নাহলে কেউ জানবে না, এদের মুখোশ জীবনে খুলবে না।
আমি শুধু আমার ঘরের ভিতরে বন্ধই থাকতে পারবো, আর দরকার হলে এই যে গেটটা দিয়ে বের হয়ে যেতে পারবো, গেট দিয়ে ঢুকে বাসায় আসতে পারবো। এর বাইরেও আমি থাকতে পারবো, আমাকে কেউ না করবে এই সাহস নাই। কিন্তু এমন পরিবেশ তৈরি করে রাখবে যা আমার ইচ্ছা করবে না, আমার মন চাইবে না। যেমন ওই যে আমার ছোটো বাচ্চা ভাতিজি, ওকে যদি আমি দোকান থেকে কোনো কিছু কিনে দেই, আমার হাতের কেনা জিনিস, আমার টাকায় কেনা জিনিস, ওকে খেতে দিবে না। ও আমার কাছে আসলে ওকে মেরে সঙ্গে সঙ্গে একেবারে ভর্তা বানায় ফেলবে আমার সামনে, আমার চোখের সামনে। এমন সব গালি ওকে দেওয়া হবে, ওই গালি শুনলে মৃত মানুষ কবর থেকে দাঁড়ায় উঠে। ওই জন্য আমি বাধ্য হয়ে ওকে বলি যে তুমি আমার কাছে আইসো না, তুমি আসলে তোমার সমস্যা হয়। এই কারণে আমি আমার দরজা পর্যন্ত লাগায় রাখি, কারণ ও দরজা আমার ঘরে চলে আসে, ও বোঝে না। ও আমার কাছে থাকতে চায়, ও আমাকে পছন্দ করে, ও আমার কাছে চলে আসে। ও আমার কাছে চলে আসলে ওকে যাচ্ছে তাই গালিগালাজ করা হয়, আমার মৃত মাকে পর্যন্ত গালিগালাজ শুনতে হয় ওর জন্য। অথচ এই যে নোংরামিগুলো করতেছে, এগুলো সব কিছু কিন্তু আমার বাবার হাতে। আমার বাবা চাইলে এগুলো বন্ধ করতে পারতো, সে এটা করবে না, কারণ সে তার বড় ছেলের দিওয়ানা। এবং বড় ছেলের বউ তাকে কী করছে আমি জানি না, হয়তো বা জাদুটানাও করছে, কুপুরি ওইগুলো আছে, আমি অবিশ্বাস করি না, এগুলোও করে। এই যে সামনে অনেক ফাঁকা জমি আছে, এই ফাঁকা জমিটার মধ্যে যতগুলা গাছ আছে, উনি আমার বাবার বড় ছেলে প্রায় 70% গাছ কেটে ফেলছে। আমি যে বাড়ির অংশ না, একটা বাড়ির কুকুর, আমাকে জিজ্ঞাসা করে নাই। মায়ের জমি, বাপের জমি, আমাদের কেনা জমি, ব্যক্তিগত সম্পদ, এখনও ভাগ বাটোয়ারা হয় নাই। এখানে আমার 50% ভাগ আছে, সম্পূর্ণ জিনিসে আমার 50% ভাগ। 70% গাছ কেটে ফেলছে, আমাকে জিজ্ঞাসা করে নাই কেউ। আমার বাপকে যদি বলে যে যে আমার ছোট ছেলের মাথাটা আমাকে কেটে দিয়ে দেন, আমার একটু দরকার আছে, আমার বাপ একটা বার জিজ্ঞেস করবে না যে তুষারের মাথা দিব, তুষার তো মরে যাবে রে মাথা দিলে, তুই মাথা দিয়ে কী করবি, তুই অন্য কিছু নে, হাত নে, পা নে। আমার বাবা আমাকে ধরবে যে তুই মাথাটা দিলে কি চাচ্ছে তোর কাছে, বড় ছেলে চাচ্ছে তুই দে মাথাটা। আমার বাবা হয়েছে এই লোক। উনি এমনিতে খারাপ না, উনি ভালো মানুষ, উনি অনেক কেয়ারিং, ওনার মতো মানুষ হয় না। কিন্তু ওই যে উনি শুধু আমার সাথে এরকম করে। হয়তো আমার কোনো জন্মগত কোনো ত্রুটি আছে বা কোনো পাপ আছে, অথবা জন্মের আগে হয়তো বা কোনো পাপ করছিলাম। যাই হোক, পরবর্তী পার্ট এগুলো বললে শেষ হবে না, পরবর্তী পার্ট নেক্সট ব্লগে অন্য কিছু শেয়ার করব।